ছোট্ট বন্ধুরা, সবাইকে নমস্কার। এসো গল্প শুনি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। গল্পের আসরে আজকের গল্প নেতাজির ছেলেবেলার কথা। নেতাজি বলতে আমরা একজনকেই বুঝি, তিনি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি ভারতবাসীকে সবচেয়ে বেশি গৌরবান্বিত করেছেন। উড়িষ্যার কটক শহরে 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি সুভাষচন্দ্রের জন্ম হয়। পিতা লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী রায় বাহাদুর জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। পড়াশোনার জন্য কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্রে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। আইসিএস পরীক্ষার জন্য সুভাষচন্দ্র বিলেতে যান এবং কৃতিত্বের সাথে চতুর্থ স্থান অধিকার করেন। ইংরেজ সরকার তাকে একাধিক উচ্চ পদের চাকুরি গ্রহণের আহ্বান জানালেও দেশপ্রেমিক সুভাষচন্দ্র তা প্রত্যাখ্যান করেন। 1930 সালে রাজদ্রোহের অভিযোগে যখন তিনি গ্রেপ্তার হলেন, সেই সময় কারাগারে থেকেই সুভাষচন্দ্র কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। 1941 সালের 26শে জানুয়ারি ইংরেজের চোখে ধুলো দিয়ে অন্তরীণ অবস্থা থেকে ছদ্মবেশে তিনি দেশ ত্যাগ করেন। বিদেশে সুভাষচন্দ্র বসুকে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক করা হয়। 1945 সালের 19শে মার্চ তিনি আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভারতে প্রবেশ করেন এবং মণিপুরের রাজধানী ইম্ফল দখল করে নেন। সেখানে ভারতের জাতীয় পতাকা তুলে তিনি ডাক দিলেন, দিল্লি চলো। 1945 সালেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন অবসান ঘটে, তখন রটে যায় নেতাজির মৃত্যু হয়েছে। কিন্তু এটা নিছক রটনা না ঘটনা, তা নিয়ে সংশয় থেকেই যায়। ছোট্ট বন্ধুরা, শুরু করছি ছোট্ট সুভাষের আর ছোটবেলার কথা। দিনটা ছিল 10ই আগস্ট। এই দিনে ছোট্ট সুভাষ আর দোকানে দোকানে ছুটে চলেছে, এক দোকান থেকে আরেক দোকান, আরেক দোকান থেকে আরেক দোকান, এইভাবে ছুটে চলেছে। কি ব্যাপার, সে কি খুঁজছে? দোকানে দোকানে যাচ্ছে আর জিজ্ঞেস করছে, জেঠু আছে? বলে না, নেই। আর এক দোকানে যাচ্ছে, কাকু এটা কি আছে? না না, নেই। আর এক দোকানে চলে যাচ্ছে, সেখানে গিয়ে জিজ্ঞেস করছে, দাদু আছে? না, সেখানেও নেই। এইভাবে সে দোকানে দোকানে ছুটে চলেছে, হয়রান হয়ে গেল। অনেক দূরে একটা দোকান দেখা যাচ্ছে, সেখানে ছুটে চলে যাচ্ছে, গিয়ে জিজ্ঞেস করছে, কাকু এটা কি আছে? বলে না, এখানেও নেই। আর এইভাবে ছুটে ছুটে ক্লান্ত হয়ে গেল। রোদে গরমে সে একদম পুড়ে গেল। এমন সময় এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে তার দেখা। সেই বয়স্ক ভদ্রলোক তাকে ডেকে জিজ্ঞেস করলেন, বাবু তুমি কি খুঁজছো? ছোট্ট সুভাষ উত্তর দিল, আমি ক্ষুদিরাম বসুর ছবি খুঁজছি। তিনি আঁতকে উঠলেন, ক্ষুদিরাম বসুর ছবি? বলছে, তুমি এই ছবি দিয়ে কি করবে? বলছে, আগামীকাল 11ই আগস্ট তার মৃত্যুদিন, ওই দিনটি আমরা পালন করব, সেই জন্য আমার এই ছবি ভীষণ প্রয়োজন। তিনি অবাক। বয়স্ক ভদ্রলোক তাকে ছায়ায় বসিয়ে তাকে বললেন যে, তুমি এই বয়সে আর তুমি ক্ষুদিরামের ছবি খুঁজছো, এটা যদি ব্রিটিশ পুলিশ জানতে পারে তোমার তো বিপদ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা সেই সময়ের কথা কল্পনা করতে পারবে না। সেই সময় যদি কোনো বিপ্লবীর ছবি কাছে রাখা হয় বা ঘরে রাখা হয়, অথবা বিপ্লবী সম্বন্ধে কোনো আলোচনা হয়, ব্রিটিশ পুলিশ
তাকে ধরে নিয়ে যাবে এবং কঠোর শাস্তি দেবে, এটাই নিয়ম ছিল। আর সেই বয়স্ক ভদ্রলোক তাকে বুঝাতে থাকলেন যে তোমার বিপদ হয়ে যাবে, তোমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, তুমি বিপদে পড়ে যাবে। ছোট্ট সুভাষ উত্তর দিল যে তিনি ছিলেন একজন বীর বিপ্লবী, দেশের জন্য প্রাণ দিয়েছেন। এরকম একজন বিপ্লবীর কথা স্মরণ করা, এই রকম একজন বিপ্লবীর ছবি কাছে রাখা, এটা আমাদের কর্তব্য। এই শুনে ভদ্রলোক অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এই ছোট্ট বালক খুবই দেশপ্রেমিক, একে কিছুতেই দমানো যাবে না। আর উনি কি করলেন, নিজের ব্যাগ থেকে একটা ছবি বের করে আর সুভাষের সামনে রাখলেন। আর সুভাষ অবাক হয়ে গেল। সুভাষ ভালো করে তাকিয়ে দেখলো, আর তার চোখের সামনে ক্ষুদিরাম বসুর ছবি। এই ছবি দেখে সে আনন্দে, মহা আনন্দে, আর তার মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং খুব খুশি হয়ে সুভাষ বলে উঠল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে এই ছবি দিয়ে ভীষণ উপকার করলেন। এই বলে আর ছবি নিয়ে সুভাষ মহা আনন্দে বিদ্যালয়ে চলে গেল। তার বিদ্যালয়ে গিয়ে সবাইকে ডেকে আর সবার সামনে সেই ছবি তুলে ধরে ছোট্ট সুভাষ বলে উঠল, বলো এটা কার ছবি? সবাই আর চিৎকার করে বলে উঠল, ক্ষুদিরাম বসু। বাহ, ঠিক বলেছ, এই ক্ষুদিরাম বসু আগামীকাল 11ই আগস্ট, আর ইনি আমাদের দেশের জন্য প্রথম প্রাণ দিয়েছিলেন। আর এরকম একটি গভীর শোকের দিন আমাদের সকলের পালন করা উচিত। সবাই সমস্বরে বলে উঠল, কিভাবে পালন করব? ছোট্ট সুভাষ বলে উঠল, আমরা আগামীকাল কেউ আহার গ্রহণ করব না, কেউ খাবার খাবো না, আমরা সবাই উপোস থাকব। তার ছোট্ট বন্ধুরা, সহপাঠীরা একে অপরের মুখের দিকে তাকাতে থাকলো। তোমরা বুঝতেই পারছো, সারাদিন যদি তোমরা না খেয়ে থাকো তাহলে তোমাদের কেমন লাগবে? চোখ মুখ শুকিয়ে যাবে কি না? আর তোমরা কি কখনো উপোস করে থেকেছো? আশা করি তোমাদের কখনো উপোস করতে হয়নি। কিন্তু এই ছোট্ট সুভাষ তার বন্ধুদের, তার সহপাঠীদের বলে দিল যে আগামীকাল এই ক্ষুদিরাম বসুর দিনটি পালন হবে, তার জন্য সবাইকে উপোস করে থাকতে হবে। কোথাও উনুন জ্বলবে না, কোনো রান্না বান্না হবে না, কেউ ভোজন করবে না, কেউ আহার গ্রহণ করবে না। তোমরা কি রাজি? তার বন্ধুরা, তার সহপাঠীরা আর সবাই সমস্বরে চিৎকার করে বলল, হ্যাঁ আমরা রাজি। আর সুভাষ এই কথা শুনে খুব খুশি হয়ে বলল, আগামীকাল তোমরা সবাই ঠিক সময়ে বিদ্যালয়ে আসবে, শুভ্র বেশে বিদ্যালয়ে আসবে, আমরা এই দিনটি সবাই মিলে পালন করব। আর অবাক ব্যাপার, পরদিন সবাই এসে উপস্থিত বিদ্যালয়ে। আর বিদ্যালয়ে এসে গাছতলায় সবাই জমা হয়েছে, সেখানে গোল করে বসেছে সবাই, আর শুভ্র বেশে শুদ্ধভাবে আর তারা এসেছে সবাই। কেউ আহার করেনি, কেউ কোনো ভোজন করেনি, কোথাও উনুন জ্বলেনি, কেউ জলস্পর্শ পর্যন্ত করেনি। এরকম কঠোর আর প্রতিজ্ঞা নিয়ে তারা এই দিনটি পালনের জন্য সবাই আর বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। আর সেখানে সুভাষ সবার সামনে এই ক্ষুদিরাম বসু সম্পর্কে আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রেখেছে। একজন এক এক বিষয় নিয়ে সেখানে আলোচনা করছে। সেই আলোচনায় ক্ষুদিরাম বসুর জন্মস্থান থেকে শুরু করে
ক্ষুদিরাম বসুর বিপ্লবী কাজকর্ম, কিভাবে তিনি বিপ্লবী হলেন আর কিভাবে তিনি ইংরেজদের সঙ্গে লড়াই করলেন। আলিপুর বোমা মামলা থেকে শুরু করে ক্ষুদিরাম বসুর জীবন দান, সমস্ত কিছু বিষয় নিয়ে আর সেখানে গভীর আলোচনা চলছে তখন সেখানে এসে উপস্থিত হলেন বিদ্যালয়েরই প্রধান শিক্ষক বেনি মাধব বাবু। তিনি এসে সবার এই আলোচনা শুনে অবাক হয়ে গেলেন। বলছে, এই ছোট্ট ছোট্ট বালকেরা এত সুন্দর আলোচনা করছে আর তারা দেশপ্রেম সম্বন্ধে, দেশের জন্য আর দেশের বীর শহীদদের আর ওপর এত সুন্দর আলোচনা করছে। এটা দেখে তিনি অবাক। আর তাই শুধু নয়, তিনি খুব খুশিও হলেন, কারণ তিনি নিজেও ছিলেন একজন দেশপ্রেমী। তিনি খুশি হয়ে সুভাষকে কাছে ডাকলেন। তিনি জানেন যে এই সুভাষই হচ্ছে এই সবার আর নেতা। সুভাষকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সুভাষ, তুমি কি ইংরেজের উপর রাগ করে স্বদেশী হবে নাকি স্বদেশের জন্য স্বদেশী হবে? ছোট্ট সুভাষ বুক ফুলিয়ে উত্তর দিল, আমি স্বদেশের জন্য স্বদেশী হব। আমি মন প্রাণ দিয়ে দেশকে ভালোবাসি আর তার জন্যই আমি স্বদেশী হব, ইংরেজদের উপরে রাগ করে নয়। এই কথা শুনে বেনি মাধব বাবু ভীষণ খুশি হয়ে গেলেন। সুভাষের পিঠ চাপড়ে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। এই ছিলেন সুভাষ, যিনি পরবর্তীকালে নাম হয়েছিল যার নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি এই গল্পটি তোমাদের সামনে রাখলাম। আশা করি এই গল্প তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা গল্পটি অন্যদের কাছে শেয়ার করবে। আর যাদের এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো গল্প এখানেই শেষ হলো। আবার দেখা হচ্ছে আগামী রবিবার। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।